HTML and CSS দিয়ে এই কোডটা বানাবো, এই লগইন ফর্মটা তৈরি করব। এরপর আমরা JS দিয়ে এটাকে ডাইনামিক্যালি কিছু একটা করব, ঠিক আছে। তো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিই ভিজুয়াল স্টুডিওতে। এখানে নিউ ফাইল index8.html বেসিক স্ট্রাকচারটা করে নিলাম। এটা একটু ফরম্যাট করে নিই আগে। প্রথমে এই লগইন ফর্মটা HTML and CSS দিয়ে করব, এরপর জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করব, ঠিক আছে। তো এই ফর্মের জন্য একটা ডিআইভি নিয়ে নিই। ফুল ফর্মের জন্য ডিআইভির আইডি দেবো হচ্ছে ফুল ফর্ম, ঠিক আছে। আইডি দেবো হচ্ছে ফুল ফর্ম, ফুল ডিআইভি কুল ডিআইভি। আপনার সবগুলা ট্যাগ হবে এই ডিআইভির ভিতরে, ঠিক আছে। এই প্রথমে আছে এখানে এই ডিআইভির মধ্যে প্রথমে আছে দেখেন একটা ক্রস চিহ্ন। তো এটা আমি এর আগেও দেখাইছি, এই ক্রস চিহ্নটা কেমনে দিতে হয়। এটার জন্য একটা স্পেন নেবে, স্পেন নিয়ে আইডি দেবো। স্পেনের আইডি হচ্ছে আইডি কি দিব, আইডি CLS বাটন দিব, আইডি CLS বাটন স্পেন ক্লোজিং স্পেন, ঠিক আছে। এই ক্রস চিহ্নের একটা কোড আছে এন্ড টাইমস দিয়ে সেমিকোলন। এখন দেখি এটা আমি লাইভ সার্ভার ওপেন করলে এই ক্রসটা চলে আসে, দেখেন। এরপর হচ্ছে আমাদের একটা পিকচার আছে, ঠিক আছে। এরপর হচ্ছে পিকচার, এটা ক্রিয়েট করার হতো। তো আমরা যারা HTML করেছি তারা তো অবশ্যই বুঝি পিকচার কীভাবে অ্যাড করতে হয়, একটা ইমেজ কীভাবে অ্যাড করতে হয়। তো ইমেজের জন্য একটা ডিআইভি নেব, ডিআইভির আইডি দিব ইমেজ। তো এটার ডিআইভির ভিতরে ইমেজটা হবে ইমেজ সোর্স সমান দেখেন সেম ফাইলে একটা ইমেজের নামে ফাইল ক্রিয়েট করতে হবে। আমরা এই ফাইলে আছি, আমরা এই ফাইলেই কাজ করতেছি, ঠিক আছে। লেসন 1-এ এখানে একটা আমি ইমেজ ফাইল করে গেছি, আমরা এখানে কাজ করতেছি ইন্ডেক্স। এটা এই পিকচারটা রিনেমটা আমি কি করব, কপি করব, ঠিক আছে। কপি করে এখানে দিবি সোর্সের ভিতরে দেবো, ঠিক আছে। ইমেজ, তারপর ইমেজের ফাইলের ভিতরে, তারপর কি আছে যেটা কপি করছি ওইটা পেস্ট করলাম এখানে। এই দেখেন ডটের পরে জেপিজি এক্সটেনশন, এটা আপনাদের দিতে হবে অবশ্যই। এটা হচ্ছে পিকচারের একটা এক্সটেনশন, এটা অবশ্যই দিতে হবে। এটা না দিলে পিকচারটা আপনার আসবে না, ঠিক আছে। তো ইমেজের ট্যাগটা হচ্ছে এমটি ট্যাগ, এটার ওপেনিং ট্যাগ আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নেই, ঠিক আছে। দেখেন আমাদের ইমেজটা চলে আসছে, কিন্তু হাইট উইডটা অনেক বড় দেখাচ্ছে, ইমেজের সাইজটা অনেক বড় দেখাচ্ছে। তো এটা একটু ছোটো করতে হবে আমাদের। প্রথমে এটা ছোটো না করলে তার আপনার HTML বাকিগুলো কাজ করতে পারবে না সুন্দর করে, করতে খুব কষ্ট হবে। তো আমি এটার জন্য একটা CSS করে নিয়েছি, ওপেনিং স্টাইল ক্লোজিং স্টাইল দিয়ে ইমেজটাকে ট্যাগ করব। উইডথ দিব, ইমেজের উইডথ দিব 20 পিক্সেল, হাইট দিব 30 পিক্সেল, ঠিক আছে। দেখেন এখন পিক্সেলটা অনেক ছোটো হয়ে গেছে, আর একটু বড় করব, এটা 50 পিক্সেল দিয়ে দিই, এটা 60 পিক্সেল দিয়ে, এখন ঠিক আছে মোটামুটি। তবু আর একটু বড় করি, এটা 100 পিক্সেল দিয়ে দিই, আর এটা 110 পিক্সেল দিয়ে দিই, কেমন এখন মোটামুটি দেখাচ্ছে। এতটুকু হলে হবে আমাদের পিকচারটা। তো এরপর আছে একটা হেডিং আছে, ইউজার নেম আছে, তারপর একটা ইনপুট বক্স আছে এন্টার ইউজার নামের। প্রথমে আমরা একটা হেডিং নেব, হেডিং 2 S2 লিখবো ইউজার নেম। এরপর একটা ইনপুট আছে, ঠিক আছে। এরপর একটা হচ্ছে ইনপুট বক্স, ওপেনিং ইনপুট রাইট হবে না, ইনপুট টাইপ হবে এটা ট্যাক্সের একটা ফাইল, এটা টাইপ আছে ট্যাক্স, ইনপুট টাইপ ট্যাক্স, আইডি দেবো একটা, আইডি দেবো হচ্ছে ইউজার ইনপুট, ঠিক আছে।
একটা প্লেস হোল্ডার দেব। প্লেস হোল্ডার হচ্ছে এন্টার ইউজার নেম, ওপেনিং ইনপুট, ক্লোজিং ইনপুট, ক্লোজিং ইনপুট হবে। এখন ক্রিয়েট হয়ে গেছে, আপনার ইনপুট বক্সটা ক্রিয়েট হয়ে গেছে। এরপর হচ্ছে আরেকটা পাসওয়ার্ডের জন্য হেডিং 2 হবে, পাসওয়ার্ডের জন্য একটা হেডিং 2 হবে। তারপর আবার একটা ইনপুট হবে পাসওয়ার্ডের জন্য, পাসওয়ার্ড। তারপর হচ্ছে একটা ইনপুট হবে এন্টার পাসওয়ার্ড। ইনপুট টাইপ সমান হচ্ছে এটা হবে পাসওয়ার্ড, ইনপুট টাইপ পাসওয়ার্ড। তবে এটা একটা আইডি দেবো হচ্ছে পাসওয়ার্ড ইনপুট, ঠিক আছে। এর প্লেস হোল্ডার হবে এন্টার পাসওয়ার্ড, ওকে। ক্লোজিং ইনপুট। তো এখন এরপর আছে একটা লগইন বাটন, তারপর একটা আছে লগইন বাটন, ওপেনিং বাটন, লগইন বাটনের আইডি দেবো হচ্ছে লগইন বাটন। লগইন, ঠিক আছে। এরপর একটা হচ্ছে আরেকটা চেকবক্স আছে, ইনপুট টাইপ চেকবক্স হবে এটা। এরপর এটা দেখুন, এটার জন্য একটা ইনপুট নিব, ইনপুট টাইপ হচ্ছে চেকবক্স, এটা একটা আইডি দিব চেকবক্স। সেট মানে হচ্ছে এই যে সবুজ চিহ্ন দ্বারা একটা টিক মার্ক দেওয়া আছে, এটা অটোমেটিক থাকবে, এটা সেট থাকবে আর কি, অটোমেটিক সিলেক্ট হবে। তারপর আছে রিমেম্বার, এরপর এটার জন্য আরেকটা ডিআইবি নিতে হবে। কালারটা সেম আছে, কালারটা ভিন্ন, উপরেরটা আর নিচেরটা। এটা হচ্ছে একটা ফুটার, আইডি নেব হচ্ছে একটা ফুটার, ডিআইবি, ক্লোজিং ডিআইবি। তো এটার ভিতরে আছে একটা বাটন, রিসেট বাটন, বাটনের আইডি দেব হচ্ছে রিসেট বাটন। রিসেট আছে। এরপর একটা আছে একটা এনকোড কোড আছে ফরগেট পাসওয়ার্ড নামের। তো এটা আমরা কীভাবে লিখলে ভালো হয়, প্রথমে ফরগেট দেব, তারপর একটা এনকোড কোড হবে আইডি। এটার জন্য একটা ডিআইবি নিয়ে আলাদা, ডিআইবি নিলে এটাকে কাজ করতে খুব সুবিধা হবে। স্পেন নিলে কেমন হয়, স্পেন আইডি সমান ফর
নিয়ে এরর দেখাচ্ছে কেন পাসওয়ার্ডে? ওপেনিং কোথাও একটা ভুল হচ্ছে, এটা আমি রিমুভ করে দিলাম। পাসওয়ার্ড এখানে এরর দেখাচ্ছে কেন বুঝতেছি না কিছু। এফ হবে, ডাবল এফ কেন হবে? পাসওয়ার্ড ওপেনিং ক্লোজিং ঠিক আছে তো। এটা রিমুভ করে দিলাম। এটার জন্য একটা ডিআইবি নিব আলাদা। ডিআইবির আইডি দেবো হচ্ছে ফরগেট। তো এটার ভিতরে লিখবো ফরগেট পাসওয়ার্ড। এটা ফরগেট দিয়ে এসএফ, এখানে একটা ওপেনিংটা হবে, ঠিক আছে। এখন ঠিক আছে, এখন আসবে ওই পাসওয়ার্ডের পরে শেষ ব্র্যাকেটটা দেয় না, ঠিক আছে। দেখেন এখানে আমাদের HTML ফাইলটা চলে আসছে। এটাকে আমাদের CSS দিয়ে কাজ করতে হবে আবার। দেখেন চলে আসছে সবগুলো। তো আমরা ডিফল্ট হিসাবে একটা প্যাডিং দিয়ে দেবো 0 পিক্সেল, মার্জিন দেবো 0 পিক্সেল। এখন কাছাকাছি চলে আসছে সবগুলা, প্যাডিং মার্জিন 0 হয়ে গেছে। তো এখন আমাদের CSS এ কাজ করতে খুব সুন্দর দেখো। আমরা CSS কাজ করবো টেম্পোরারি CSS এর মাধ্যমে। এখানে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব। ইন্সপেক্টে যাওয়ার পর এখানে একটা কাজ করব, খুব সুবিধা এখানে কাজ করে, খুব ইজি ওয়েতে করা যায়। এখানে দেখেন এখানে ফুল ফর্ম আছে। ফুল ফর্মের আছে হচ্ছে ফুল ফর্মের জন্য একটা CSS লিখবে। দেখেন প্লাস চিহ্নতে ক্লিক করলে একটা CSS আপনার ফাইল চলে আসবে, ঠিক আছে, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেবো। S3 দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো। তো এটার জন্য একটা উইডথ দিব 300 পিক্সেলের। দেখেন উইডথ 300 পিক্সেল হয়ে গেছে। একটা হাইট দেব, হাইট 390 পিক্সেল দেব। দেখেন হাইট চলে আসছে, উইডথ চলে আসছে। একটা পিকচার এখন আমরা করবো হচ্ছে ওই ক্লোজ বাটন স্প্লাইটের জন্য ফন্ট সাইজ দেবো 30 পিক্সেল। তারপর ফন্ট ফ্যামিলি হচ্ছে ফন্ট উইথ 60 পিক্সেল দিই। ফন্ট উইথ 60 পিক্সেল। মার্জিন লেফট করব। মার্জিন রাইট কত হয়ে গেছে? 20 পিক্সেল। রাইট থেকে 20 পিক্সেল আসবে। এখন ঠিক আছে। এখন ঠিক আছে। ফ্লাশ দিলে কি হয়? এই হুবার, এটাকে হুবার করব। হুবার কালার হবে হচ্ছে টমেটো। দেখেন এখানে টমেটো কালার হয়ে গেছে হুবার। মাউসটা ওইখানে ওটার উপর নিয়ে গেলে হুবার হয়ে যাবে, ঠিক আছে। এখন ইমেজের জন্য এই দেখেন ইমেজের জন্য আগে একটু করা আছে, এটা পরে করব। এবার হচ্ছে হেডিং 2, এটার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ডের জন্য। দেখুন হেডিং 2টা ক্রিয়েট হয়ে গেছে। ফন্ট সাইজ দেব কত পিক্সেল? 20 পিক্সেল। 19 পিক্সেল, 18 17 পিক্সেল।
18 পিক্সেল দিলে মোটামুটি ভালো দেখাচ্ছে। ফন্ট ফ্যামিলি দেবো সান সেরিফ। সান সেরিফ দিয়েছি ফন্ট ফ্যামিলি। এটা ঠিক আছে ফন্ট ফ্যামিলি। এখন ইনপুট নিয়ে কাজ করবো আমরা। ইনপুট নিয়ে এখানে ক্লিক করলে ইনপুটের জন্য একটা সিএসএস ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক। এগুলো হচ্ছে টেম্পোরারি, এখান থেকে আমাদের সিলেক্ট করে কপি করে আবার মেন জায়গায় বসাতে হবে, ঠিক আছে? এটা মনে রাখবেন কিন্তু 90%, আর উইথ 90% দেব। 90% দিলে হয় কি দেখেন। এরপর দ্বিতীয়টার জন্য একটা করবো, এটার জন্য পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ইনপুট ট্যাগ হয়ে গেছে। পাসওয়ার্ডের জন্য উইথ দেবো 90%, 90% চলে আসছে। এরপর দেবো লগইন ফর্মকে। প্রথমে পাসওয়ার্ড ইনপুট কাজ করে ফন্ট সাইজ একটু কমাই দিই, 20 পিক্সেল দিয়ে ফন্ট সাইজ কম দিয়ে আর একটু কমাই দিই, 12 পিক্সেল দিছি। হাইট হবে আপনার 20 পিক্সেল। এরপর ইউজার ইনপুটের জন্য করতে হবে আমাদের। ইউজার ইনপুটের জন্য করতে হবে ফন্ট সাইজ কত দিতে হবে, ফন্ট সাইজ 12 পিক্সেল, ফন্ট ফ্যামিলি সান সেরিফ। মার্জিন লেফট হবে 10 পিক্সেল, দেখেন মার্জিন লেফট 10 পিক্সেল দিছি, একটু 10 পিক্সেল চলে আসছে মার্জিন লেফট থেকে। তো ইউজার ইনপুটের জন্য করবো আমরা সেমটা। ফন্ট সাইজ দিচ্ছি 20 পিক্সেল, 20 পিক্সেল না 12 পিক্সেল। হাইট হবে 20 পিক্সেল। ফন্ট সাইজ হবে, ফন্ট ফ্যামিলি হবে কি সান সেরিফ। সিস্টেম ইউআই এটা ঠিক আছে। তারপর মার্জিন লেফট করবো 10 পিক্সেল, 10 পিক্সেল চলে আসছে মার্জিন লেফট থেকে। তারপরে হেডিংগুলোকে নিয়ে আসতে হবে মার্জিন লেফট থেকে 10 পিক্সেল করে। লগইন ফর্মটাই করে নিই আগে। লগইন ফর্মের জন্য সিএসএস করবো হচ্ছে প্রথমে বর্ডার নান করে দিব, বর্ডার নাই হয়ে গেছে এখন। তারপরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, এটার ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন আকারের। এটা ঠিক আছে। এটা ঠিক আছে। তো উইথটা একটু বাড়াই দিব, যেহেতু একদম ফুল আকারে উঠতে হবে। উইথ 90% দিব।
হাইট দেবো একটা 20 পিক্সেল দেবো, মার্জিন টপ করব, মার্জিন লেফট হ্যান্ড পিক্সেল ফর মার্জিন টপ করব হচ্ছে টপ থেকে কত পিক্সেল আসবে 8 পিক্সেল, দেখেন নিচে নামে গেছে 8 পিক্সেল নিচে নামে গেছে। তারপর এই চেক মার্কটা কাজ করতে হবে, রিমেম্বার মি, এটাকে মার্জিন লেফট করব আমরা। সেকেন্ড বক্স দেখেন, সেকেন্ড বক্স এটাকে দেখেন, সেকেন্ড বক্স এটা ক্রিয়েট হয়ে গেছে। মার্জিন লেফট করবো কত পিক্সেল 10 পিক্সেল, দেখেন নিচে না চলে আসছে, আর একটু বাড়াই দিই। এখন ঠিক আছে। এটাকে মার্জিন টপ করব, টপ 7 পিক্সেল করব, 7 পিক্সেল নিচে নামে গেছে। তারপর হচ্ছে রিসেট বাটন, ব্যাকগ্রাউন্ড একটা কালার দেব, লাইট ঠিক আছে। বর্ডার নান করে দিব, বর্ডারটা নাই হয়ে গেছে। উইথ দিব কত পিক্সেল 30 পিক্সেল, 30 পিক্সেল দিলে কম হয়, আর একটু বাড়াই দিই উইথটা। এখন ঠিক আছে 41 পিক্সেল। তবে হাইটটা আর একটু বাড়াই দেব, হাইটটা হচ্ছে 30 পিক্সেল। মার্জিন লেফট করব 10 পিক্সেল, মার্জিন টপ করব 10 পিক্সেল, আর একটু বাড়াই, 40 পিক্সেল করে দিয়েছি। তো আমাদের এটা তার একটা ডিআইবি আছে ফুটার নামের, ফুটারটার ব্যাকগ্রাউন্ডটা আলাদা হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা হবে। এই ফুটার এটার রিসেট বাটন এবং ফরগেট পাসওয়ার্ডের জন্য ওই ফুটার এটার জন্য ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হোয়াইট দিলে হচ্ছে না, হোয়াইট দিব না, এটা ঠিক আছে। হ্যাঁ, তো এটার ফরগেট নিয়ে কাজ করব, ফরগেট এটা ফ্রুট লেফট করব, এটা হচ্ছে ফ্রুট রাইট করব, রাইট করলে আসতেছে না কেন, মার্জিন করে এটাকে ফ্লুট, এখন আসলে ফ্লুট রাইট করলে ফ্লুট রাইটে চলে আসছে। পাসওয়ার্ডটা দিতে ভুলে গেছি, তারপর HTML গিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তবে এটাকে ঠিক করে নিই, মার্জিন টপ দেবো 10 পিক্সেল এটার, ফুটারে আর কিছু কাজ করবো, উইড দিব, ফুটারের একটা উইড দিব, হাইট দেবো 50 পিক্সেল, এখানে উইডটা 100% আছে। হ্যাঁ, উইড দিতে হবে না, একটু বাড়াই 51 পিক্সেল, ঠিক আছে।
হেডিং 2 কে মার্জিন লেফট করব 10 পিক্সেল। দেখেন এখন কাছাকাছি চলে আসছে। 50 পিক্সেল দিয়ে দেখি, এখন ঠিক আছে। তো আমরা এটাকে ইন্সপেক্টর দিয়ে প্রথমে এগুলাকে সিলেক্ট করবো, ঠিক আছে। এই ইন্সপেক্টর ক্রিয়েট করলে এগুলো আমাদের হচ্ছে সিএসএস ফাইল, এগুলোকে আমাদের সিলেক্ট করতে হবে সবগুলো। কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করছি, কপি কন্ট্রোল সি দিয়ে কপি করেছি, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করেছি, তো কন্ট্রোল সি দিয়ে কপি করেছি। তো আমাদের যেখানে ফাইল ক্রিয়েট করছি আমরা ভিজুয়াল স্টুডিওতে ওখানে চলে আসবো। এটা হচ্ছে আমাদের সিএসএস, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করবো। এই দেখেন এখানে চলে আসছে সবগুলো। আমি কিন্তু এখনো সেভ করিনি, ঠিক আছে। এই সেভ নাও একটা ক্লিক দিলে দেখেন, এই দেখেন এখানে বা এগুলো চলে গেছে, ঠিক আছে। তো আমরা যেহেতু এখানে সেভ করছি তো এখানে এটা চলে আসছে, ওকে। তো এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপর আরেকটু সাজাতে হবে। আমাদের HTML CSS প্রায় শেষ হয়ে গেছে, তো এটাকে আমরা একটু সাজাবো এখন। হচ্ছে লগইন, পাসওয়ার্ডটি আসেনি, ওই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে এখন চলে আসবে পাসওয়ার্ডটা, দেখেন চলে আসছে। এটার সাথে লেগে আছে, ফাঁকা হচ্ছে না, দেখি কোথায় সমস্যা। এটাকে ফোল্ডারকে মার্জিন লেফট করব, মার্জিন রাইট করব হচ্ছে 10 পিক্সেল, 10 পিক্সেল নিয়ে আসি, 50 পিক্সেল নিয়ে আসি, এখন ঠিক আছে। ফরগেট আর পাসওয়ার্ড দুটাই সেম লেগে আছে, কিন্তু একটু ফাঁকা হচ্ছে না, একটু স্পেস হচ্ছে না। একটা হাইফেন দিয়ে দিব। আসলে ব্রেক দিলে তো সমস্যা হয়ে যাচ্ছে, ব্রেক দিব না আমরা, একটা হাইফেন দিয়ে দিই, ঠিক আছে। এখানে একটা হাইফেন দিয়ে দেবো, ওকে। ওপেনিং স্পেস, একটা স্পেস দিলাম এখানে, দেখি স্পেস দিলেও পাস হচ্ছে না। একটা হাইফেন দিয়ে দিই। এখন একটু ফাঁকা হয়েছে, হ্যাঁ, এখন দেখতে মোটামুটি সুন্দর দেখাচ্ছে, ওকে। তো ফুল ফর্মের একটা হাইটটা একটু কমাই দিই, একদম নিচে চলে আসছে, 340 ফিল্ম দিলে কমে গেছে, আরও কমাইতে হবে অনেক। 330 পিক্সেল দিয়ে দেখি, আর একটু কমাইতে হবে। 320 পিক্সেল আর একটু কমাইতে হবে। 340 পিক্সেল আর একটু কমাইতে হবে, একটু কমাইতে হবে, হ্যাঁ। 310 পিক্সেল দিলে এখন ঠিক আছে। 309 309 পিক্সেল দিলে এখন ঠিক আছে। লগইন ফর্মটা আমাদের হয়ে গেছে এখন মোটামুটি। এটাকে মার্জিন টপ করবো 30 পিক্সেল। দেখেন টপ থেকে 30 পিক্সেল চলে আসছে। ফুল ফর্মটা আপনার ফুল ফর্মটা ঠিক আছে। মার্জিন লেফট করবো 30 পিক্সেল, লেফট থেকে 30 পিক্সেলে চলে আসছে।
তো আমাদের এখন ফিক্সারটা আছে, ফিক্সারটা রেডিয়াস করতে হবে, একদম গোলাকার বৃত্তের মতো করতে হবে ফিক্সারটা। এটা হচ্ছে আমাদের ইমেজ, এটাকে ট্র্যাক করব। এটার উইথ হাইট সেট করে দিয়েছি প্রথমেই, তো এটাকে আমরা রেডিয়াস করব, বর্ডার রেডিয়াস করব। বর্ডার রেডিয়াস 50%, দেখেন গোলাকার হয়ে গেছে একদম। তো মার্জিন লেফট করব, লেফট করব 50 পিক্সেল, আর একটু বাড়াতে হবে। 80 পিক্সেল দিলে একটু বাড়াতে হবে, 90 পিক্সেল এখন ঠিক আছে, 90 পিক্সেল দিলে ঠিক আছে, 95 পিক্সেল দিলে, হ্যাঁ 95 পিক্সেল ঠিক আছে। এখন মার্জিন টপ করব হচ্ছে 10 পিক্সেল, মার্জিন থেকে 10 পিক্সেল চলে আসছে। এখন মার্জিন টপ 18 পিক্সেল দিয়েছি। ইনপুট টাইপ হবে টেক্সট, এটা হচ্ছে আগেরটা, এটা হচ্ছে আগেরটা। এটা এখন আমরা এটা হচ্ছে এখন ক্রিয়েট করছি, এটা হচ্ছে আগেরটা। আমরা হোবার এটার মতো ক্রিয়েট করবো। প্রথমে একটা কি দেবো, হোবার একটা কালার দেবো। দেখেন মাউসটা যেহেতু উপরে নিয়ে গেলে, লগইন ফর্ম করে গেলে কালারটা চেঞ্জ হবে, এমন করে দেব। ফুল ফর্মে আসবো, ADAB হ্যাশ ফুল ফর্ম, এখানে একটু বাড়াই দিচ্ছি, আর একটু বাড়াই দিই। ফুটারটা একটু নামাইতে হবে, দেখেন ফুটারটা অনেক বড় হয়েছে, আর একটু নামাইতে হবে ফুটার। তিনশো 50। এই ফুটার এটা আরেকটু নামাইব, ফুটার হাইটটা আরেকটু বাড়াই দিতে হবে। 80 পিক্সেল দিলে কেমন দেখি, ঠিক আছে। এখন মার্জিনটা অফ করবো, অটোমেটিক 7 পিক্সেল। ঠিক আছে। এখন প্রায় দুটাই সেম দেখাচ্ছে। ফরগেট পাসওয়ার্ড, ওটা একটু এলোমেলো হয়ে গেছে, এটাকে একটু ঠিক করতে হবে। বাটন রিসেট বাটন, একটু নামায়, নিচে নামায়। এখন ফরগেট পাসওয়ার্ডের সোজা হয়েছে মোটামুটি, আর একটু বাড়াই 30 পিক্সেল। এখন ঠিক আছে। ফরগেট পাসওয়ার্ড ওটা আর একটু নামাইতে হবে আমাদের।
ফরগেট পাসওয়ার্ড এটা নিচে নামতেছে না, কিন্তু পাসওয়ার্ড ওটা নামতেছে নিচে। দেখি নিচে নামতেছে না কেন? ফরগেটটাকে কি করতে হবে আমাদের? একে টার্গেট করো মার্জিন বটম 10 পিক্সেল করে দেব। মার্জিন টপ করবো মাইনাস 10 পিক্সেল করে টপ করি। 30 পিক্সেলের নিচে আছে, মাইনাস করতে হবে এটাকে। মাইনাস 30 পিক্সেল একদম উপরে যাচ্ছে, আরও একটু কমাই দিতে হবে মার্জিন বটম 20 পিক্সেলে। দেখেন আরও কমাইতে হবে 10 পিক্সেল, আরও কমাইতে হবে 5 পিক্সেলে, দেখে আরও একটু নামাইতে হবে 1 পিক্সেল। এখন ঠিক আছে, এখন সোজাসুজি চলে আসছে আপনাদের। তো দেখেন এটা এটার সাথে মিলতেছে কিনা। দেখেন এটার সাথে মিলতেছে না, এটা হচ্ছে আমাদের আগে ক্রিয়েট করা, ঠিক আছে। আর এটাকে আমরা লাইভ সার্ভার ওপেন করব। প্রথমে এটার জন্য একটা হোবার দিয়ে দেবো, ঠিক আছে। হোবারটা দেওয়া হয়নি এখনো, ফুল ফর্ম কপি করলাম, এর জন্য একটু হোবার দিয়ে দিই। হোবার কালার দেবো টমেটো, ঠিক আছে। এখন দেখেন, আচ্ছা এটা কালার হবে না, ট্যাক্স কালার। এখন ট্যাক্স কালার হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে টমেটো, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা হোবার করলে একদম খুব তাড়াতাড়ি চলে আসছে, সেই জন্য একটা হোবার দিয়ে দেবো 2 সেকেন্ড। দেখেন এখন খুব স্মুথলি হচ্ছে, দেখেন মোটামুটি দুটোই সেম দেখাচ্ছে, এখন ঠিক আছে। তো আমরা এখন এটা HTML CSS দিয়ে করবো আর পরবর্তী